আমার ভাই জানের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমি বেলালকে যদি মারতে 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 যদি আমাকে মেরেও ফেলে গো আল্লাহ, এরপরে আল্লাহ গো আমার অন্তর থেকে যদি আমার জন্য আমার নবীর মুহাব্বত না চলে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ, আমার জবান থেকে যেন কালেমা না চলে যায় আল্লাহ গো, আমার অন্তরে যেন আমার নবীর ভালোবাসা থাকে। এ বাবারা, এবার ওই উমাইয়া বাবারে বেলালকে যখন এত কষ্ট দেয়, বেলাল কালেমা ছাড়তে রাজি না, বেলাল নবী ছাড়তে রাজি না, কারণ বেলাল হলো আল্লাহওয়ালা মানুষ, নবীওয়ালা মানুষ। আমার মদিনাওয়ালার পাগল পারা হয়ে গেছে বেলাল। এই বেলালকে করলো কি ওই উমাইয়া মক্কার ছেলেদের বাবা খেপায়া দিল, মক্কার ছেলেদেরকে লেলিয়ে দিল, বাবারে খেলনার পাত্র বানায়া দিল, বেলালকে ওই মক্কার ছেলেদেরকে দিয়ে দিল। বেলালের দুই পায়ে দড়ি বেঁধে বাবারা বেলালকে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াতে আরম্ভ করলো। কোথায় পাথরের দেশ, এটা তো আমাদের নরম মাটির দেশ রে বাবা, ওটা একটা পাহাড়ের দেশ, পাথরের দেশ। ওই পাথরের দেশে বেলালকে রাস্তায় রাস্তায় বাবা টানে। মুসলমান বাবারা ভাইরা গো, বেলালের দেহের চামড়া গুলা বিনায়া যায়, বেলালের রক্ত বেরিয়ে যায়, এরপরেও বাবা কালেমা ছাড়তে রাজি হয় না। আপনি আমি কেমন মুসলমান, একটা বার আল্লাহ আপনার বিবেক দিয়েছে রে বাবা, ওই বিবেক থেকে একটা বার আপনি চিন্তা করে দেখেন, একটা বার আপনি ভেবে দেখেন যে আপনি কেমন মুসলমান, আমি কেমন মুসলমান, হযরতে বেলাল কেমন মুসলমান, নবীর সাহাবী হযরতে বেলাল। ওই বেলালকে বেলাল একটা ডাক দিয়া বলে, ওরে মক্কার ছেলেরা, ওরে মক্কার ছেলেরা তোমরা শোনো গো, আমি বেলাল, আমিও তো তোমাদের মতো একটা মানুষ, আমাকে এইভাবে টানো, আমার কি কষ্ট হয় না রে বাবা? তোমরা একটা বার বলো আমাকে কোথায় যেতে হবে, আমাকে এইভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাইও না, আমি বেলাল তোমাদের সাথে টুকটুক করে হেঁটে যাব। কিন্তু কাফের বেদিনেরা এটা তো মানে না রে বাবা, কাফের বেদিনদের দেহে তো কোন রকমের কোন দয়া নাই, মায়া নাই। আজকের সমাজে বাবা কি বলবো, কথাই কথা চলে আসলো বাবা। আমাদের ধর্মের ভিতরে এই বাবা সারা পৃথিবীর ভিতরে বিভিন্ন ধর্মের ভিতরে একটা ধর্মের নাম হলো বাবা আপনার বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের মেন গুরুর নাম হলো আপনার গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধর যদি আপনি ইতিহাস পড়েন তাহলে পেয়ে যাবেন যে ইনি একটা বাবা আপনার সাধনায় বসে গিয়েছিল। ইতিহাস প্রমাণ করে বাবা এই গৌতম বুদ্ধের আপনার নিচ দিয়ে নিচের এইটা ধরটা আপনার রুই পোকাতে খেয়ে ফেলেছিল। এ বাবারা অনেক দিন সাধনা করার পরে, অনেক দিন আপনার এই ধ্যানে থাকার পরে একটা ধর্মের আবির্ভাব ঘটালো। কি ঘটালো বাবা? যে বৌদ্ধ ধর্মে জীব হত্যা করা মহাপাপ। কিন্তু বাবা গো, হে যুবক, ও আমার কালেমার মা গো, শুনে না শুনে যান, তাদের ভিতরে কোনো আদর্শ নাই রে মা। যদি আদর্শ থাকে সেটা হলো ইসলাম ধর্মের ভিতরের মানুষদের ভিতরেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বাবা মায়ানমারের জমিনে বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বাবারে দুধের বাচ্চাগুলাকে ওই বৌদ্ধ ধর্মের মানুষেরা বাবা গলায় আপনার কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াই রে বাবা। সোনা মানিকেরা মা গো, ও মা ফিরে এসো মা, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার
আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে আমার ভাই জানেন আমার সোনা মানিকেরা, কি বলবো বাবা, ওই গৌতম বুদ্ধ বলেছিল জীব হত্যা করা মহাপাপ। আমরাও দেখেছি কত ভ্যানে কত ট্রাকে করে বাবা আবার কালেবার যুবক ভাইগুলাকে, এই যুবকের আজ আমাদের কাছে আসতে চাই না, যত দূরে থাকা যায়। মৌলবি কখন জানি প্রশ্ন করে, কাছে আসতে চাই না, শিক্ষা করতেও চাই না। কিন্তু যুবক রে, তুমি আমাদের কালেমার ভাই, তোমাদের পা দুখানা গায়া দাও, পায়ে হাত দিয়া বলি রে ভাই মাস্তানি করিস না, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। ও যুবক আমার মা খালারা গো, আমাদের মতন তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে রে মা, একটা বার নামাজ ছাড়ে না রে মা, তুমি কেন পারবা না? ও মা, তোমার মতন কত বোন কলেজে যায়, স্কুলে যায়, এরপরেও পর্দা করে, বুরখা পরে কলেজে যায়, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? এরে যুবক, তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খাই, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে যুবক, তুমি কেন পারবা না? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, পুলিশের চাকরি করে, 1 টাকা ঘুষ খাই না রে বাবা, তুমি কেন পারবা না রে যুবক? ফিরায় রে যুবক, ফিরায়, যৌবনের বাহাদুরি দেখায় না। রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যায়া দেখো হাল তথাকার। ই কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, এ রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। এ বাবারা, আমার আব্বা জানেন, আমার যুবক ভাইয়েরা গো, এই বৌদ্ধ ধর্মের মানুষদের কাফেরদের কোনো দিলে মায়া নাই, দয়া নাই বাবা গো। এবার বাবা ওদের একটাই ত্রুটি ছিল, একটাই দোষ ছিল, তারা কালেমা পড়া মুসলমান। এইদিকে বাবা বাংলাদেশের তার কাটার বেড়া, ওইদিকে বৌদ্ধ ধর্মের মানুষের অত্যাচার। নদীর ধারে এসে শীতের টাইম, কনকনে ঠান্ডার টাইম রে বাবা, পানিতে দাঁড়ায় বলে ও বাংলাদেশের মুসলমান, ও বাংলাদেশের মুসলমান, আমরা কোনো অন্যায় করি নাই গো, আমরা কোনো অপরাধ করি নাই। ও বাংলাদেশের মুসলমান, একটা কম্বল দাও, একটা পোশাক দাও গো বাংলাদেশের মুসলমান, আমাদের বাচ্চাগুলাকে একটু আমরা নিরাপত্তায় রাখি। এ মুসলমান যুবক রে, মায়ানমারে মুসলমানকে মারে, ফিলিস্তিনে মুসলমানকে মারে, কাশ্মীরে মুসলমানকে মারে। এবার তুমি চিন্তা করে নাও, বিজেপি সরকার পশ্চিম বাংলাকে নেওয়ার জন্য হা করে বসে আছে বাবা। চিন্তা করো, ওদের পরই তোমাদের পালা আছে। ফিরায় রে ভাই, ফিরায় হে মুসলমান বাবারা। তাই গৌতম বুদ্ধ বলেছিল জীব হত্যা করা মহাপাপ, ছাগল জবাই করা মহাপাপ, গরু জবাই করা মহাপাপ, পিঁপড়ে মারা মহাপাপ, মুরগি জবাই করা
মহাপাপ। কিন্তু মানুষ জবাই করে বাবা তারা পরিচয় দিল যে আমরা আমাদের বাপকে মানি না, আমাদের উস্তাদ মানি না, আমাদের গুরু মানি না, আমরা বড় বেয়াদব বেজন্মা। কিন্তু আমাদের নবীর কত সুন্দর আদর্শ আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলছে সবার জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো ও সোনার মানিকেরা, আমার আব্বা জানেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফের বেদিন উমাইয়া এর দিলে কোনো দয়া ছিল না, মায়া ছিল না। এ মুসলমান মা খালা গো, সারাদিন বেলালকে নিয়ে বাবা আপনার খেলাধুলা চলছে, বেলালকে নিয়ে টেনে হাঁচড়া চলে। বেলালের জবানে একটাই শুধু আওয়াজ হয়, আনতা আহাদুন, আনতা আহাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, এ গো আমার বাপ জানেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, বেলাল সারাটা দিন টানা হাঁচড়া করার কারণে বাবা, লাথি মারার কারণে বেলাল বেহুশ হয়ে গেছে। বেলালের দেহতে বাবা প্রাণ পাখি আছে, কিন্তু বাবা অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। টানতে টানতে নিয়ে গিয়া আমার নূর নবীর পাগলটাকে রে বাবা, আমার দয়ার নবীর আশিকটাকে কোন জায়গায় নিয়ে গেল বাবা? ঘরের ভিতরে আবার বন্দি করে দিয়া ওই উমাইয়া একটা গর্জন দেই, বলে বেলাল, বেলাল রে, তুই যদি কালেমা না ছাড়িস, তুই যদি না কালেমা ছাড়িস, আমি উমাইয়া তোকে বাঁচতেও দিব না, মরতেও দিব না। তুই এখনো কালেমা ছেড়ে আমাদের ধর্মে চলে আয়। বাবা বেলালের হুঁশ নাই, বেলাল বেহুশ হয়ে বাবা পড়ে আছে। আবার বেলালকে ঘরের ভিতরে বন্দি করে দিল। মুসলমান ভাইরা গো, আবার বেলাল গভীর রাত্রিতে বেলালের হুঁশ ফিরেছে বাবা। বেলালের যখন দেহতে আপনার হুঁশ ফিরে এসেছে, বেলাল দেখে বেলালের হাত নড়াইতে পারে না, বেলালের পা নড়াইতে পারে না, বেলালের দেহখানা জরাজীর্ণ হয়ে গেছে রে বাবা, একেবারে জোহরের মতন লাগতেছে। বেলালের দুই চোখের কোনা দিয়ে বাবা বেবে 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 ঝরনয়নে পানি ঝরে যায়। নবীকে ভালোবাসতে গিয়া গো কত যুবক বিবি হারায়া দিল, বিবিকে বিধবা করে দিল। কত যুবক আপনার সন্তানকে ইতিম করে দিল। তারপর আমার ইতিম নবীকে ছাড়ে না, আমার মদিনার নবীকে ছাড়ে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তারা মদিনাওয়ালার দিকে সব সময় চাইয়া থাকবে। কবি বলছেন, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বাইরে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। জোরে বলে সুবহানাল্লাহ। এ মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, হে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা তোবার দেখিল নবীজি। জোরে বলো। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা তোবার দেখিল নবীজি।
মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা হে মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া তোমরা দেখো না মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা হে মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা বাবা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে যে বেলালের জীবনী শুনছেন বাবা সেই বেলাল বাবা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামেরও প্রথম মুয়াজ্জিন ইসলামেরও প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা এ মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা এ মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা আইরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা না নবীর দেওয়ানা মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনাদের আগে মনটা ঠিক রাখতে হয় একজন এক রকমের কথা বলছে আমার সেটা তো মাথায় আদায় করার জন্য একটা আলাদা বক্তব্য রাখে আর আমি আদায় করাই জানি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমি আপনাদেরকে আরেকবার বলি যে একটু মহব্বতে আরেকবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक में मुहम्मद हरदम ज़बान से निकालो शाफी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ए बाबार আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা গো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কি করলো এবার বাবা এটা আপনার কাফেরদের মিটিং ওই মিটিং এ ফোকাস হয়ে গেল আবু জেহেল উমাইয়াকে বলছে উমাইয়া রে আমি শুনলাম নাকি তোমার বাড়িতে একটা গোলাম নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বলে হ্যাঁ ভাই আমার বাড়িতে একটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বলে ভাই তোমার মতন অকর্মার ঢিকি আর কেউ নাই বলে না ভাই আমি এত তাকে কষ্ট দিই তারপরেও সে কালেমা ছাড়ে না আবু জেহেল বলছে আমার মতন যদি ব্যক্তি একটা বার যায় তাহলে তাকে কালেমা ছাড়া করে গার ছাড়বো বাবা গো উমাইয়া ডাক দিয়া বলে আবু জাহেল গো বেলাল আমার একটা ভালো গোলাম একাই 10 জনের কাজ উঠায়া দেয় এই বেলালকে আমি মেরে ফেলতেও চাই না ওকে বাঁচতেও দেব না এবার বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেসে আবু জেহেল বলে ওরে বেলাল তুই আমাকে চিনিস নাকি বলে হ্যাঁ চিনি তুই হলি আবু জাহিল্লা এ বাবারা বলে আবু জাহিলকে যখন চিনিস তুই কি কালেমা ছাড়বি না বেলাল বলে আমি দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু আমি আমার কালেমা ছাড়তে রাজি না
আমি দুনিয়া ছাড়তে পারি গো, আমি কালেমা ছাড়তে রাজি না। বাবা টকবকে ফুটান্ত পানিতে আপনার কি করলো, ওই বেলালকে বাবা চুপায়া দিয়েছে, বেলালকে পানিতে চুপায়া দিয়েছে। বেলালের শরীর কাটা বাবা ভাতের মতো সিদ্ধ হয়ে যায়। বেলাল বলে আল্লাহ গো, আবার জবান থেকে যেন কালেমা না চলে যায়, আমার জবান থেকে, আমার ভিতর থেকে যেন আমার নবীর মুহাব্বত না চলে যায়। আমার আল্লাহ হয়তো বলেছিল বেলাল রে, তোকে যখন চাবুক দিয়া মারছিল রে বেলাল, আমি তোর দেহ থেকে তোর প্রাণ পাখিটা নিয়ে নিতে পারতাম। বেলাল রে তোকে যখন, বেলাল রে তোকে যখন কাটা দিয়ে মারছিল, তোকে যখন প্যারাক দিয়ে লাথি মারছিল বুটের সাথে জোড়াইয়া, ওরে বেলাল আমি তখনও তোর দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে নিতে পারতাম। বেলাল রে, ওরে বেলাল আমি তোকে যখন রাস্তায় টেনে নিয়ে বেড়াচ্ছিল, তখন আমি তোর দেহ থেকে আমি প্রাণ পাখিটা নিতে পারতাম, কিন্তু আমি তোর দেহ থেকে আমি প্রাণ পাখিটা নিব না। আমি দুনিয়ার জমিনে আমি দেখা দিতে চাই, আমি দুনিয়াবাসীকে কিয়ামত পর্যন্ত দেখাতে চাই যে যদি নবীকে ভালোবাসতে হয় তাহলে বেলালকে দেখে শিখুন। হে বাবার আমার সোনা মানিকেরা, বেলালকে পানি থেকে উঠানোর পরে দেখবেন একটা বেগুন যদি পুড়ানো হয় রে বাবা, বেগুনের ওপরকার চামড়াটা যেমন জড়ো 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 হয়ে যায়, বেলালের দেহগুলো আপনার ওই রকম হয়ে গেছে। বেলালের জবানে তারপরেও জিহ্বাটা লড়ছে, আন্তা হাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে একটা তরবারি দিয়া বেলালকে বাবা গো, ও যুবক ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেন, আমার পর্দার আড়ালের মা খালারা, বেলালকে একটা তরবারির আপনার আগাটা দিয়া এই বাবু বাবা দাগ দিতে শুরু করেছে। ওই তরবারির আগার সাথে বেলালের চামড়া গুলা বিনে 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 চলে আসে। এখনো বাবা ওই বেলালের বংশধর ধরা আছে গো, এখনো কাটা 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 দাগ দেখা যায়। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, এবার বেলালকে যখন তারপরে জিজ্ঞাসা করে, বেলাল রে তুই কি কালমা ছাড়বি না রে বেলাল? বেলাল বলে আমি জীবন চলে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এরপরও আমি বেলাল কালেমা ছাড়ব না। বাবারা, ও যুবক ভাইরা, আমার আব্বা জানেরা গো, কেমন মুসলমান হইয়াছ রে বাবা, কেমন মুসলমান তুমি হয়েছো, কেমন তুমি নামাজি হয়েছো। এই নামাজির জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। লোক দেখানো যারা নামাজি হবে তাদেরকে আল্লাহ সাইজ করবে রে বাবা। ফিরে আয়, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও বাবা। এ যুবকেরা, বেলালের পরেও বাবা জবান দিয়ে শোনা যাচ্ছে আল্লাহ 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 যখন চলছে বাবা, ওই উমাইয়া রাগের চোটে বাড়ির ভিতরে গিয়া প্যারাকার হাতুর নিয়েছে, বেলালের জিহ্বাকে টেনে বের করে বেলালের জিহ্বাতে আপনার প্যারাক দিয়ে দিয়েছে গো। বেলালের জিহ্বাতে প্যারাক যখন গাঁথিয়া দিয়েছে, এই জবান দিয়া তুই আল্লাহকে ডাকবি, তুই আল্লাহকে ডাকবি, এবার ডাক বাবা গো। মরুভূমির উত্তপ্ত বালিতে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা শোয়া দিয়ে দুই হাতে পাথর, দুই পায়ে পাথর। হে মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা গো, ওগো আমার আব্বা জানের, আমার পর্দার আড়ালের মা খালারা, এমন কোন মানুষ আছেন গো এত কষ্ট পাওয়ার পর ওই মান ধরে রাখার? এত আপনারা সুখে আছেন বাবা, আমরা সুখে আছি। হে বাবা, আমার পর্দার আড়ালের
মা খালা গো শুনে যান, আজকে আপনাদেরকে চাবুকের আঘাত খেতে হবে না, আজকে আপনাদেরকে বাবা কোন রকমের শরীরের কোনো ক্ষতি করতে হবে না, আজকে আপনাদেরকে গরম পানিতেও আপনাকে চুবানো হবে না বাবা গো, আপনার শরীরে কোনো পাথর চেপে দেওয়া হবে না। আমি আপনাদেরকে একটু বলতে চাই, এই মাহফিল যে উদ্দেশ্যে করা আছে বাবার আমার সোনা মালিকের আমার ভাই জানেরা, এইখানে যে একটা ওরস শরীফ হচ্ছে রে বাবা, এই মাজার শরীফের ওরসের জন্য আপনাদের কাছে আমি একটা কথা বলি বাবা, এটা উন্নতি কল্পে একটা করা জালসা করা হয়েছে, মাজার শরীফের একটা উন্নতি হবে। এ বাবাজি, আল্লাহর ওলি যেই জায়গায় শুয়ে থাকে, কবি বলছেন এ খোদার ওলি মরে না কো ও আমার চিরদিন, এ তাদের দেহ খাই না মাটি, এ ছয়ডা রে জামিন, এ খোদার ওলি মরে না গো আমার চিরদিন, এ তাদের দেহ খাই না মাটি, এ সয়না রে জামিন, এ শরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে, এ নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আসে। হে বাবারা, যুবকেরা, আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পড়িয়ে দাও, মাজার শরীফ ভেঙে দাও। গুজরাটের বুকে যত মাজার শরীফ ছিল রে বাবা, ওই দাঙ্গাতে সব মাজার শরীফকে ভেঙে চুরমার করে দিয়েছে। এ বাবারা, আমার ভাই জানেরা, আপনাদের দেশে একটা অলির দরবার আছে বাবা, অলির মাজার শরীফ আছে বাবা, সোনামানি গো, তার উন্নতির জন্য এই সভার আয়োজন করা হয়েছে। আমি আপনাদেরকে বলি রে বাবা, আমি আপনাদের দেশে এসেছি, গত রাত্রি তো আমি একটা মাজার শরীফই বাবা ছিলাম, পিপল সরা বলে লালগুলা থানার পিপল সরাই আমি একটা মাজারে গিয়ে কালকে ছিলাম। ও বাবাজি, ওনাদের বড় মুহাব্বত আমি দেখে এসেছি। আজকে আপনাদেরকে একটা কথা বলি বাবা, আমিও আমার কাজ হলো মাদ্রাসা মসজিদে বাবা যেখানে নিয়ে যাই না কেন আমাকে আদায়ের মধ্যে ফেলে। তো বাবা গো, আজকে আমার কাছে কিছুটা জীবনের মধ্যে আমি চলে এসেছিলাম। প্রথমে আমাকে বলেছে কিছু কালেকশন করতে হবে। এ বাবারা, দুই দিকে পড়ে গিয়ে আমি কিন্তু বাবা দুই দিকে হারিয়ে ফেলেছি। একটা মানুষ যদি দুই নৌকাতে পা রাখে, ওই মানুষটা কি পারাপার হতে পারবে বাবা? পারবে না। মুসলমান ভাইরা রে আমার, এ আপনাদেরকে একটা কথা বলি বাবা, আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না বাবা। আমি অনেক জায়গায় গিয়েছি বাবা, পাপ কোন জায়গায় বলেছি 50,000 করে, কোন জায়গায় 30,000, কোন জায়গায় 40,000, কোন জায়গায় বাবা 20,000, কোন জায়গায় 10,000। আজকে আপনাদেরকে বলি, আমি 50 বলবো না, 30ও বলবো না, 20ও বলবো না, 10ও বলবো না। এটা মাজার শরীফের জন্য বাবা রে, আমার একটা মারদে মুজাহিদ যুবক ভাইকে দেখতে চাই, মাত্র 5,000 টাকার দাতা। হে বাবারা, হে যুবকেরা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন মুসলমান বাবা গো। হে বাবারা, আমার সোনা মানিকের আল্লাহর কোন বান্দা আছেন, কোন আল্লাহর বান্দা এখানে বসে আছেন যে ইনশাআল্লাহ এই ওলির দরবারে আমি 5,000 টাকা দেব? বাবা গো, কত টাকা ফুরায়া যায় রে বাবা। আজকে আপনার আব্বা জান কবরে শুয়ে আছে, আপনার জনম দুঃখিনী মা কবরে শুইয়া টুকরে টুকরে কান্দে গো, বলে বেটা রে
ওরে আমার বিটি দরদি আমি তোর মা আমি তোর আব্বা কবরে শুয়ে আছি রে বেটা বেটিরা একবারও কি তোদের মনে পড়ে না একবারও কি তোদের প্রাণে দয়া হয় না ওরে বেটা বিটি সুবহানাল্লাহ নামকে গোপন করে একজন এই মাজার শরীফে 500 খান টাকা দিয়েছে আল্লাহ গো কাল কিয়ামতের মাঠে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে আল্লাহ তুমি প্রকাশ করে দিও না আল্লাহ গোপনে গোপনে আল্লাহ তুমি maaf করে দিও সবাই বলেন আমিন বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা আপনার আব্বা জান কবরে শুয়ে আছে আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে সেই মায়ের চেহারা খানের কথা একটু মনে করেন না বাবা যে আপনার মা জীবনে কত কষ্ট করেছে আপনার জন্য কত মেহনত করেছে আপনার মা কেমন ছিল আপনার মা কতটা দরদি ছিল একটু মনে করেন না বাবা মাত্র 5000 টাকা দেবার মতন আজকে আপনাকে এখনই দিতে বলছি না বাবা আপনি আস্তে আস্তে দিয়ে দেবেন বলেন না একটাবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত খুদি শেখ চাচা আমার 1000 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ খুদিও নামেতে বাবজি আমার এখানে আসিয়া 1000 টাকা দিল দেখো এ মাজারের লাগিয়া হায়রে কত মহাইরা ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আমার খুদি চাচার 1000 টাকা নাও তুমি কবুল করিয়া আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান আমি দোয়া করি আমি ওই খুদি চাচার কারণ এ গান গুণে পূর্ণ করো তাহার জীবন আমিন সুম্মা আমিন আসুন বাবাজি আমার ভাই জানে রাখো একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মাজার শরীফের জন্য বাবাজি আপনাদেরকে একজন ব্যক্তি আমি 5000 টাকা নাই গো যে একটু এসে বলেন না হুজুর আমার জান আছে মাল নাই তবে আস্তে আস্তে আমি আচ্ছা বেনামে আরেকজন দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজি করে তুমি বরকত দান করো আমিন জহুর শেখ হাগো জহুর নামে পেলাম আসর নামে কেউ নাই গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জহুর ভাই আমার তাই বলে সুবহানাল্লাহ মানে সমস্ত লেবারেরা খুশি হয়ে ইসমাইল ভাইয়ের হাতে 45000 টাকা দিয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাইকের আওয়াজ কমাচ্ছেন নাকি ভাই ইউনিট কাট দিবে কে জানি ভাই আগে যেন ভালো লাগছিল যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইসমাইল ভাই আমার লেবারদের কাছ থেকে আমার খেটে খাওয়া মানুষ ভাই যুবকগুলোর কাছ থেকে গরিব মানুষগুলা থেকে যে যেরকম ভাবে পেরেছে ওই লেবারগুলা সবাই মিলে 45000 টাকা এই মাজার জন্য দিয়েছে জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ ভাই একটু লেবারগুলোর জন্য একটু দোয়া করেন আসেন আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ মাবুদ গো আমার ইসমাইল ভাইয়ের আন্ডারে যতগুলা লেবার আছে আল্লাহ 45000 টাকা ইসমাইল ভাইয়ের হাতে জমা দিয়েছে আল্লাহ গো ওগো দয়ার মালিক আল্লাহ ওই লেবার গুলাকে আল্লাহ তুমি আসমানি বালা জমিনি বালা রোহানি বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করিও গো আল্লাহ আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও আয় আল্লাহ আমি জানি না রে মাবুদ কার জনম দুঃখিনী মা এই
দুনিয়ার বুকে নাই, কার আব্বা জান এই দুনিয়ার বুকে নাই। আজ বাপের কলেজার টুকরা নয়নের পাড়া এখানে বসে আছে। আল্লাহ গো মেহেরবানি করে দয়া করে আল্লাহ এদের দানের বদলায় তাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনের কবরে আল্লাহ তুমি নূরে নূরান্বিত করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই, আচ্ছা নতুন গ্রাম থেকে সুবহানাল্লাহ, খোরদিঘি পাড়া থেকে কই গো? হ্যাঁ, নতুন গ্রাম থেকে দিয়েছে ১৫০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নতুন গ্রাম থেকে বেনামে ১৫০০ টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওগো আল্লাহ, নামকে গোপন করে আল্লাহ এই মাজার শরীফে ১৫০০ টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মাবুদ মেহেরবানি করে দয়া করে আল্লাহ তার ১৫০০ টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে প্রকাশ করে আল্লাহ তাকে লজ্জিত করিও না। হে আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ গোপনে গোপনে আল্লাহ তার গুনাহগুলোকে আল্লাহ তুমি maaf করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আসেন না বাপ একটু মেহেরবানি করে বাবা সুন্নিয়াত ঠিকানার জন্য এই মাজার শরীফে যিনারা শুয়ে থাকে এই আল্লাহর ওলিদের অবদান গোটা ভারতবর্ষে আছে। যদি আল্লাহর ওলিরা ভারতে না আসতো মুসলমান হতো না। কি নাম? মাইনার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইনার ভাই আমার দিয়েছে ৫০০ টাকা। আল্লাহ গো আমার মাইনার ভাইয়ের ৫০০ টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। হে আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এই খোরদিঘি পাড়ার এখানকার আমার মা জননীরা কি দান করে না নাকি বাপ? হ্যাঁ, ও মা খালারা আপনারা কে দেন না নাকি গো? আমি যেখানে যাই মহিলার হয়তো বেশি দেয়। হ্যাঁ, আজ আমার মায়েরা একেবারে স্টপ মেরে আছে, মানে ওই তো একটু একটু কিছু বলেছি নাকি? ও মা, আমি আবারও বলছি আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও মা, তোমাকে সম্মান করবে সবাই। তোমরা আমাদের সম্মানের, আমাদের মায়ের জাত, আমাদের সম্মানের জিনিস। নবী বলেছে আমি নারী জাতিকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মা দুঃখিনী অভাগিনী এই জান্নাতের নয়ন মোহনী, এই সন্তানের নয়ন মোহনী রে। ওরে মায়ের চরণের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না। বাবা মা কঠিন জিনিস। আমি যতই বড় বক্তা হই, যতই বড় আমি আলেম হই, যতই বড় মুফতি হই, আমার ব্যথা, কথার ব্যথায় যদি আমার মা যদি উহু শব্দ করে তাহলে জানতে হবে আমি যতই বক্তা হই না কেন বক্তা হওয়ার কোনো কাজ নাই। মক্কা মদিনার ইমামও যদি হয় তারপরও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মুসলমান ভাইরা আমার, আব্বা জানেরা, তাই আল্লাহর ওলিদের দরবার এটা। এই দরবারের জন্য আপনাদের কাছে একটু হাত পেতেছি বাবা, আপনারা একটু মেহেরবানি করে আসেন না বাবা। যদি আপনাদের কাছে ৫০০০ টাকা খুবই বেশি হয়ে যায়, আপনারা যেটা পারবেন, জোর করে তো কারোর কাছে চাওয়া হয় না বাবাজি। মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, মাজার শরীফ, মক্তব, এগুলা তো জোর করে টাকা আদায় হয় না বাবা। তাহলে যারা দেয় খুশি মনেই দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাস্তারের বিবি সে দিয়েছে ৫০০ খান টাকা, সেই নাস্তার ইন্তেকাল করেছে। একজন মা তার স্বামীর জন্য ৫০০ টাকা দিয়েছে। আহারে পিয়ারা স্বামী, কত স্বামীকে মোহাব্বত করে গো, কত ভালোবাসে। আজ স্বামী দুনিয়ার জমিনে নাই, বিবিটা জানে যে আমার স্বামী আমার জন্য কত মেহনত করেছে, কত কষ্ট করেছে, কত বিদেশে গিয়ে ঝামেলা করেছে, ইনকাম করতে গিয়ে কত রকমের গালাগালি, কত কিছু, কত মিথ্যা কথা
বলতে হয়েছে, কত কিছু করতে হয়েছে আমার জন্য, আমার সন্তানদের জন্য। এই চিন্তা আজকে তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা জননী আমার স্বামীর কথা ভুলতে পারে নাই, এসে মা আমার 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, আমার মা জননীর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ তার স্বামীর কবরে আল্লাহ তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায় দাও। আমিন সুম্মা আমিন। কিরাম মাসাদুল ভাই আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ আমার মাসাদুল ভাই 200 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ গো, রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো মায়া কা ফেলে দিবানিসি। কি নাম, কি নাম? আচ্ছা, আপনার যে দিল সেটা কে দিল? দিলশাদ। সুবহানাল্লাহ। দিলশাদ দিয়েছে তার মা বাবার জন্য। এই দেখেন মায়ের কলেজার টুকরা বাবা, যারা মাকে ভালোবাসে, যার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, এইখানে যে নিয়াতটা, এইটা যদি খাস নিয়াতে মায়ের কথা মনে পড়ে, সে চুপ হয়ে বসে থাকতে পারবে না। তো দিলশাদ ও বসে আছে এখানে, হ্যাঁ, তো মায়ের কথা মনে পড়ে ওই ভাইজান আমার এই দেখেন 500 টাকা দিয়েছে তার আব্বা তার মায়ের জন্য। আহারে সন্তান, আহারে কলেজার টুকরা, নয়নের পারা, যেই সন্তানের জন্য বাবা মা জননী বাবাজি যখন আপনার কি করে সিজার করে, যখন নিজে মা দেখছে যেখানে ছুরি আছে, ধারালো অস্ত্র আছে, ছুরি আছে, চাকু আছে, এই চাকু দিয়ে আমাকে কাটা হবে, এরপরেও মা বলে আমাকে কাটেন, কিন্তু আমার সন্তানের যেন কিছু না হয়, আমার সন্তানের যেন কোনো অসুবিধা না হয়, সমস্ত কষ্ট মা বুকে নিয়ে সন্তানকে বড় করে। আজ সন্তান এখানে বসে আছে আর মা কবরে শুয়ে আছে। আজ সেই মায়ের ব্যথা একটু নাই রে বাবা। সোনা মানিকেরা আছেন না, সেই মায়ের জন্য একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। ও মা খালারা, আপনার আব্বা চলে গেছে কবরে গো, আপনার আব্বার জন্য একটু মেহেরবানি করে মাজার শরীফে আল্লাহর ওলির দরবারে একটু দান করে যান, দিয়ে যান। খাস করে আপনাদের জন্য দোয়া করব। তো উনি দিলশাদ দিয়েছে 500 খান টাকা তার মা বাবার জন্য। আল্লাহ গো, তার মা বাবা দুনিয়ায় থাকাকালীন হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহেরি বাতিনি যত গুনাহ করেছে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিয়ে হে আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমিন সুম্মা আমিন। আচ্ছা, বেনামে আরেকজন নামকে গোপন করে দেখেন 1500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওগো দয়ার মালিক আল্লাহ, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও। হে আল্লাহ, জীবনে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহেরি বাতিনি, রাতের অন্ধকারে দিনের আলোতে আল্লাহ যত গুনাহ করেছে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা, যদি আল্লাহর রাস্তায় একটু দিব মনে করেন, একটু ঝটঝট করে আসেন না বাবা। ও মা খালারা, একটু আসেন না মা, একটু মেহেরবানি করে। আপনার আব্বা যান কবরে শুয়ে আছে গো, ওই খাড়বোনার জঙ্গলে আপনার আব্বা শুয়ে আছে, ওই বাসঝাড়ের তলে আপনার মা শুয়ে আছে, একটু আসেন না মা, সেই মা বাবার জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো মায়া কা ফেলে দিবা। আরিয়ান আলী সুবহানাল্লাহ। ভাই আমার আরিয়ান মোল্লা খায়া তুমি রসগোল্লা। সুবহানাল্লাহ। আরিয়ান মোল্লা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, ওই আরিয়ানের 500 টাকাকে আল্লাহ তুমি দান করে নাও, কবুল করে নাও। আল্লাহ আরিয়ান ছোট্ট ছেলে